আজ আমরা নিয়ে এসেছি এক ঐতিহাসিক যাত্রার গল্প। এই বাড়িটি প্রায় 150 থেকে 200 বছরের পুরনো এক জমিদার বাড়ি। জমিদার তথা তৎকালীন সময়ের প্রভাব প্রতিপত্তি থাকা এক পরিবারের বাড়ি, যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। স্থানীয় সূত্রে এও জানা যায়, ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়ে যায় বাড়িটা। সেই সময় থেকেই বাড়িটি আজ জরাজীর্ণ, যেটি এক ঐতিহ্যবাহী কালের সাক্ষী বহন করে চলেছে আজও। নমস্কার বন্ধুরা, আমি তথাব্রত। আর আমি প্রীতম। চলুন শুরু করি এই ইতিহাসের অজানা অধ্যায়। আমরা এখন চলে এসেছি আরামবাগের কাছাকাছি দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম উদয়রাজপুরে। দ্বারকেশ্বর নদীর নদীগর্ভে অবস্থিত এই জমিদার বাড়িটি। বাড়িটির চারিদিকে আপাত মস্তক গাছগাছালিতে পরিপূর্ণ। বটগাছ বাড়িটির দেওয়াল ধরে উপরের দিকে উঠে গেছে, যেন প্রকৃতি তার সন্তান ভেবে এই বাড়িটিকে সম্পূর্ণভাবে নিজের করে আগলে রেখেছে। স্থানীয়দের কাছে পরিচিত হাজরাদের বাড়ি হিসাবে এটা শুধু ইট কাঠ দিয়ে গড়া একটি বাড়ি নয়, এটা এক সময়ের গল্প, এক শিকড়ের টান। পুরানো চুন সুরকির দেওয়ালগুলি আজও অতীতের ছবি আঁকে। বাড়ির পাশে আমরা দেখতে পাই একটি পুরানো মন্দিরের কিছু অংশ, যেটি শিব দুর্গার মন্দির বলে জানা যায় স্থানীয় সূত্রে। এছাড়াও আমরা বাড়ির ভিতরে দেখতে পাই বৈঠকখানার কিছু নিদর্শন। এছাড়াও একটি চোরাকুঠি, যা এক রহস্যময়তাকে বাড়িয়ে দেয়। এই বাড়িটা জরাজীর্ণ হলেও থেমে নেই, আমাদের আজও মনে করিয়ে দেয় সেই পুরানো দিনের আলোকময় স্মৃতি। হঠাৎ করে একদিন যেন সব বদলে গেল। স্থানীয়দের মতে এক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হলো এই স্মৃতির বাড়িটি। বাড়িটি দ্বারকেশ্বর নদীর নদীগর্ভে হওয়ার ফলে সম্পূর্ণরূপে জলের তলায় তলিয়ে গেল। বাড়ির ওপরের অংশটি ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় বাড়ির দেওয়ালে কারুকার্য, যার সামান্য নিদর্শন আজও লক্ষণীয়। এর ভিতরের পরিস্থিতি খুবই খারাপ, একদম দেখার জায়গা নেই, চারিধার সব ভেঙে পড়েছে। ভিতরের কন্ডিশন একদমই খারাপ। এখন পুরো চারিধার সব ছেড়ে ছেড়ে পড়ে গেছে। নিচের যে সমস্ত অংশগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিটা দেওয়াল নিখুঁত কারুকার্য। দেওয়ালের ভিতরের অংশটিকে একদম সুন্দর ছাঁচে তৈরি করা, একদম নিখুঁত কারুকার্য। উপরের দিকে ওঠা যাক। এই জায়গাটা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে গেছে, আর সামনের দিকে এগোনো সম্ভব নয়, পুরো ফাটল নিয়েছে। একদম নিখুঁত কারুকার্য চারিদিকটা। এর থেকে বোঝা যায় এই বাড়িটি আজও অতীতের গৌরব উজ্জ্বল স্মৃতি আগলে দাঁড়িয়ে আছে গাছগাছালির বুক চিরে। এই বাড়ির প্রতিটা ইট বলে যেন
শৌর্যপূর্ণ অতীতের কথা। ভাঙা জানালা, ক্ষয়ে যাওয়া প্রাচীর এবং পরিত্যক্ত উঠোন যেন কেবল অতীতের কথা স্মরণ করিয়ে দেয়, তেমনি বুঝিয়ে দেয় এই নদীর কঠোরতা। শত ক্ষয়, শত অবহেলার মাঝেও বাড়িটা আজও নিজের অস্তিত্ব আঁকড়ে আছে, যেন বলছে, ভুলে যেও না, আমিই ছিলাম তোমার শেকড়। এই বাড়ি কাঁদে না, তবু আমরা তার কান্না শুনতে পাই। এই বাড়ি কথা বলে না, তবু তার ইটগুলো যেন বলে, আমরা আছি, এখনো আছি তোমাদের অপেক্ষায়।